সবাই তো গুগল পে, পেটিএম অথবা আরও অন্যান্য অ্যাপস আছে, সেই অ্যাপসগুলি কিন্তু ইউজ করে কিন্তু এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে কিন্তু টাকা পাঠাও। তো হঠাৎ যদি তোমার ভুলবশত তুমি এক ব্যাংকে টাকা পাঠাতে গিয়ে আরেক ব্যাংকে চলে আসে, তখন কিন্তু তুমি চিন্তায় পড়ে যাবে যে আরে কী করলাম, এই টাকাটা কি আর ফেরত আসবে? হ্যাঁ, অবশ্যই ফেরত আসবে। তুমি অবশ্যই যদি টাকাটা সত্যি পেমেন্ট করে থাকো তাহলে অবশ্যই ফেরত পাবে। তো কীভাবে ফেরত পাবে এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো শুরুতেই সর্বপ্রথম তোমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। তো আমি আমার গুগল ব্রাউজারে চলে গেলাম। তারপর এখানে গিয়ে তোমরা সার্চ করবে যে এনপিসিআই লিখে সার্চ করবে। সার্চ করার পর প্রথমে একটা ওয়েবসাইট আসবে। তো প্রথমে এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবে। প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর একটু ওয়েট করবে। ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের মোবাইলে। তারপর তোমাদের এখন কাজ কি? কাজ হচ্ছে উপরে যে থ্রি ডট মেনু তিনটা লাইন দেখতে পাচ্ছি, এই তিনটা লাইনের উপরে ক্লিক করে দেবে। তারপর এখান থেকে একটু নিচে এসে দেখতে পারবে গেট ইন টাচের উপরে ক্লিক করে এখান থেকে কানেক্ট উইথ আস বা আদার প্রোডাক্ট কমপ্লেন বা ইউপিআই কমপ্লেন, এখান থেকে যে কোনো একটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তোমাদের যে যার সমস্যা। তো আমার যেহেতু ইউপিআই সমস্যা, তো আমি ইউপিআই সম্বন্ধে কমপ্লিট করব। তো এখন কি কার ব্যাংকে সব কিছু এখানে ডিটেলস কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদেরকে ট্রানজ্যাকশন আইডি, পিন, অ্যাকাউন্ট নাম্বার, রেজিস্ট্রেশন, এসএমএস, লগইন, আদার্স, এখানে সব কিছু কিন্তু ডিটেলস করে তোমরা যখন সাবমিট করে দেবে তখন কিন্তু হয়ে যাবে।